দোকানের মালামাল গুলো গোছায় রাখতে পারো না, আমারে দেখা গোছাইতেছ, হিসাব কিতাবও ঠিক মতো রাখতে পারো না। এটা তো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান নাকি রে ভাই, অনেক কষ্ট করে দিছি। রবিন তুমি কিছু মনে করো না ভাই। ভরসা রাখেন আমার উপরে, আশা করি আপনার আমানতের খেয়ানত আমি কখনো করুম না, ভালো মতো দোকানদারি করার চেষ্টা করুম। কি কন মিয়া, যে পজিশন এই পজিশনে দোকান নিয়ে আমি হাইওত আসে আছেন, তয় মোদি মাল তো পোলাপান যদি ঠিক না হয় হিসাব রাখাটা অনেক কষ্ট। ভাই যা বেচছি তাই তো লেখা রাখছি। ভাই এলন, এই যে খাম আর এই যে চাবি, হ্যাঁ দোকানটা অনেক যত্ন করে করছি বুঝছেন ভাই। বিদেশ যদি না যেতাম বিক্রি করতাম না, আপনার কাছে দিলাম, আপনি নিজের মতো করে চালায়েন আর ভালো মতো দেখে চালায়েন। আর সুবিধা অসুবিধা হইলে আমার জানায়েন, আমি আসি। আচ্ছা যাই ঠিক তাহলে আছে ভাই। আচ্ছা থাকেন তাহলে, হ্যাঁ? ধন্যবাদ ভাই। আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। যাই বিসমিল্লাহ করে দোকানটা শুরু করি তাহলে। আজকে না এমএল এর পেমেন্টটা দেওয়ার কথা, এই স্যামরাটা টাকাটা দিল না। অফিসে এত কাজ। এইটাই তো এমএল এর নাম্বার, দেখি আগে। হ্যাঁ, রিং তো হয়েছে। কখন যে মেইলটা পাঠাইলো, কেডা ফোন দিল আবার, দেখি তো। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আপনি না আসার কথা ছিল। ভাই আমি তো দোকানে ভাই, আসতে পারতাছি না। ভাই আপনি না আসতে পারলে আমার তো এই পেমেন্টটা ওইটার জন্য আটকায় আছে, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে তাইলে দেখি আমি তাহলে কি করা যায় ভাই। ভাই এখানে দেখা দেখির কিছু নাই, দেরি না করে পেমেন্টটা নিয়ে চলে আসেন। সময়ও তো নাই। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। না যাই তাইলে, দেরি করা যাবো না, দোকানটাও খালি, একটা পোলাও নিলে ভালো হইতো। কি আর করবো, যাক আগে যা কাজটাই সাইরাই, তারপরে বাকিটা দেখবো না। যাই সব কিছু তালা তুলা মাইরা সুন্দর মতো কাজটা সারি। কি যে আর করার, একা মানুষ, সব দিকে খেয়াল রাখতে হয়। এটা আগে নামাই। আরে হিমেল ভাই, দোকান বন্ধ করেন কেন? আরে ভাই দোকান বন্ধ না করে কি করবো, নানান জায়গাতে ফোন আইতাছে, কাজ কাম করা লাগবো, যাইতে হইব। আপনি না লোকের কথা বলছিলেন, এই যে লোক নিয়ে আইছি, কাছের ভাই ব্রাদার, ওরে চাইলে রাখতে পারেন। আচ্ছা আচ্ছা ওরে বসে রেখে আপনি কাজে যাইতে পারবেন, সমস্যা নাই। এইরকম দোকানে চাকরি হলে তো আমার পকেট খরচ ভালোই চলবো। তো ভাইয়া আপনি ঠিক মতো দোকান চালাইতে পারবেন তো নাকি? আরে ভাই পারমু, ব্যাপার না, 20 বছরের অভিজ্ঞতা আছে আমার। যাক শান্ত ভাই, তাহলে তো ভালোই হইলো আমার লেগা। তাহলে আপনি ভাই দোকানে বইলে আমি বাইরের কাজগুলো করতে পারবো। তাহলে এটা ধরেন, এটা এনে ঝুলাই রাখেন, আয়েন আপনারে আমি ভিতরে কিছু কাজ বুঝাই দিতেছি ভাই। তাহলে ভাই আমি যাই গা, আচ্ছা হ্যাঁ? ঠিক আছে তাহলে থাকেন। যান ভাই। আল্লাহ আল্লাহ হাফেজ। ভাই আয়ো ভিতরে আয়ো, আমার সময় নাই। হ্যাঁ আইছে আমারও বুঝাইতে, আমি যা বুঝি হ্যাঁ তো আর তা বুঝে না। যাই দেখি কি কয়। কই গেলা ভাই, তাড়াতাড়ি আসো। কি অবস্থা রবিন? এই তো ভাই ভালোই। পোলাটার কোনো খেয়ালই নাই, কি একটা অবস্থা, দোকানের মালামাল সব অগোছালো। যাই আগে বহি দেখি কি হিসাব কিতাব করে রাখছে। ওর তো কোনো খেয়ালই নাই যে আমি আইছি দোকানে, ও এখনো ভিডিও গেমস নিয়ে ব্যস্ত। আওয়া মাত্র এই খাতাটা ধরছে, আল্লাহ জানে হিসাব গোলমেল হয় নাকি বুঝতেছি না। যাই হোক, কিছু বুঝতে দেওয়া যাবে না। বুঝলাম না, বেচা কিনা এত কম কে? মালামাল তো দেখা যায় অনেক বিক্রি হয়েছে। রবেন, বেচা কিনা এত কম কে? ভাই যা বেচছি তাই তো লিখে রাখছি। হ্যাঁ বুঝতেই পারছি, হিসাব কিতাব কিচ্ছু ঠিক নাই, কয় যা বেচছে তাই লেখছে। না এমনি করে হইলে ওরা নিয়ে দোকানদারি করা যাবো না, আমার একটা অন্য ব্যবস্থা করতে হইব। তো সুবিধার মনে হইতেছে না, দেখি কি করা যায়। ভাড়াটি আরো ঠিক মতন ভাড়া দিতেছেন, আবার ও ফোনও ধরেন, আরেকটা ফোন দিয়ে দিই তো। আসসালামু আলাইকুম আশিক ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম। হিমেল ভাই, মনটা কি খারাপ নি? মনটা খারাপ বলতে আপনি তো জানেনই আমি একটা দোকান নিছি ভাই। এখন দোকানের কোনো হিসাব কিতাব মিলাইতারি না ভাই, পোলা একটা রাখছি, সুবিধার মনে হয় না ভাই। আমার একটা ভালো দেখে পোলা পাইন দেন না ভাই, ম্যানেজ করে। কি কন মিয়া, যে পজিশন এই পজিশনে দোকান নিয়ে আমি হাইওত আসে আছেন, তয় মোদি মাল তো পোলাপান যদি ঠিক না হয় হিসাব রাখাটা অনেক কষ্ট। আমার একটা গ্রামের ছোট ভাই আছে বুঝছেন, অনেক দিন ধরে কইতেছে ঢাকা আইবো। আপনি যদি মনে করেন তাহলে আমি ওরে ফোন দিতে পারি। হ ভাই তাহলে তো ভালোই হয়, আপনার উপর অতটুকু আমার আস্থা আছে ভাই। তাহলে দেরি না করে আপনি পোলাটা লয়েন, আমি দোকানদারিতে বহাই দিই। হ্যাঁ তাইলে একটা কাজ করি, ওর আজকের রাত্রে ট্রেনে উঠতে কই, কালকাতে আপনার দোকানে পাঠাই দিবনি, বা আমি সাথে করে আইসা বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই কথাই রইলো ভাই। হ্যাঁ আচ্ছা, যান যান, চিন্তা ভাবনা করার আচ্ছা কিছু ভাই, নাই। আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ জানে কি অবস্থা কইরা থইছে দোকানদার, যাই কি একটা অবস্থা, হয়েছে বসে বসে গেম খেলে। কি করো রবেন? আচ্ছা এটা আগে রাখো। আচ্ছা শোনো শোনো, অস্থির হওয়ার কিছু নাই, রাখো এগুলা রাখো, আমাকে যাইতে দাও। রবিন তোমারে কিছু কথা বলি বুঝছো, দাঁড়াও একটু বইসা নেই তারপরে বলি। তোমারে কিছু কথা বলি রবিন বুঝছো, কিছু মনে করো না।
দোকানের মালামাল গুলো গুছায় রাখো না, আমারে দেখা গুছাইতেছো। হিসাব কিতাবও ঠিক মতো রাখতেই পারো না। এটা তো আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান নাকি রে ভাই, অনেক কষ্ট করে দিছি। তো তুমি কিছু মনে করো না ভাই, তোমার যে পাওনা টাকা আছে আমি তোমারে দিয়ে দিতেছি। তোমার আজকের থেকে আর ডিউটি করা লাগবে না আমার দোকানে, তুমি চলে যাও। বুঝলাম না ভাই কি সব টের পাইলো নাকি? যাই যাওয়া রয়েছে, আরেক জায়গায় যাই আর নতুন করে ধান্দা বানি করার ব্যবস্থা করি। হাতে সময় নাই, কিছু একটা করতে হবো, বয়া থাকলে চলবো না। সব হিসাব কিতাব এলোমেলো করে রাখছে, কারে কারে যে দিল বাকি হিমেল ভাই হিসাব। আইছিলাম, যদি একটু বাইরে আইতেন। আরে আশিক ভাই, আপনি বাইরে কেন? ভিতরে আসেন, কথা বলি, আসেন। আচ্ছা চল চল ভিতরে চল। আচ্ছা ভাই আপনি ঢুকেন, আমি আসতেছি। আয় আয় আস্তে আস্তে আয়, অনেক মাল দোকানে। আয় নিচে আয় আয়, বয় এই চেয়ারটাতে বয়। তো আশিক ভাই যাক আইছেন, খুশি হয়েছি। তো এখন কি কেমনে কি খাবেন কোন? না ভাই কিছু খামু না, আমার একটা বাসার আবার ভাড়া উঠাইতে যাইতে হইব। এক কাজ করেন, ওই যে আইছে ওর সাথে কথাবার্তা বইলা তাইলে সবকিছু ফাইনাল করে নেন আপনি, যেমনি ভালো মনে করেন আপনি। না না ভাই, আপনি একটু কষ্ট করে পরে যান ভাই, আপনি একটু থাকেন। কারণ এর আগেও একটা ছেলে ছিল, আমি ওরে বাদ দিছি। তো কোন বিষয়টার কারণে আমি ওরে বাদ দিছি, আপনি একটু সামনে থাকেন, আমি ওরে বিষয়টা বলি। তো ভাই বিষয়টা হইলো, এক সময় আমি এরকম দোকানে কাজ করছি, আজকে এই পর্যায়ে আসছি অনেক কষ্ট কইরাই। তো যাই হোক ভাই, তুমি দোকানে কাজ করবা, আমি থাকবো না, বুঝছেন তো আশিক ভাই? তো এই আমার অ্যাবসেন্সে দোকানে যা কিছু আছে তুমি নিজের মতো কেনা বেচা করো। তোমার যদি 10 টাকা লাগে তুমি আমার থেকে চাইয়া নিও, তবে অন্যায় ভাবে কোনো কিছু করার দরকার নেই। তো এই আর কি বিষয়টা আশিক ভাই, বুঝছেন? মানে বিষয়টা আপনারা ভাঙ্গেই বললাম, বুঝেনি তো, বিশ্বাস করছিলাম আর কি ওরে। না না ভাই, আপনি এসব বিষয়ে কোনো চিন্তাই করেন না। কারণ আশিক ভাই আমারে চিনে আগে থেকেই, আর আমি এলাকায় দোকানদারি করছি। আশা করি আপনার আমানতের খেয়ানত আমি কখনো করুম না। ভালো মতো দোকানদারি করার চেষ্টা করুন। আপনার এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না ভাই, আপনি নিশ্চিন্তে কাজ কাম করেন। তোমার কথাগুলা শুনা ভাল লাগলো। কি বলেন আশিক ভাই? না না হিমেল ভাই, এটি নিয়ে চিন্তা করেন না। ও আমার গ্রামের, খুব ছোটবেলা থেকে ওরা আমি চিনি। ও এমন করবো না, রাখতে পারে নিশ্চিন্তে। ভাই তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার ন্যায্য পাওনাটাই দিব। তুমি ঠিক মতো দোকানদারি করো, আমার ব্যবসা প্রতিষ্ঠানদারে দেখে রাখো, আমি তোমারে কখনো ঠকামো না। ঠিক আছে ভাই, তাহলে এই কথাই রইলো। তো চলেন আমরা বাইরে যাই একটু চা নাস্তা খাই আসি। ঠিক আছে ভাই, তাহলে এই কথাই রইলো, চলেন। আচ্ছা ভাইয়া চলো, তুমিও চলো। তো ভিউয়ার্স, আমাদের এরকম অনেকেই আছে যারা কিনা তাদের আমানতের জিনিসগুলো আমাদেরকে দিয়ে রাখে। তো আমাদের সকলের উচিত তাদের আমানতের খেয়ানত না করে নিজ দায়িত্বে সবকিছু দেখে শুনে রাখা। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।